বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 1/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের অফিসে সরাসরি ভিজিট করে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261, এটা হোয়াটসঅ্যাপ। আরেকটা নাম্বারও আছে 01711860261। ইনশাল্লাহ আসবেন। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই বসি আপনাদের সেবায়। এই মুহূর্তে আসলে মাসের 1 তারিখ, আজকে আমি সকলের কাছে দোয়া চাই। আর কয়েকদিন পরেই আমাদের আলহামদুলিল্লাহ কোরবানি ঈদ। কোরবানি হচ্ছে ত্যাগের মাধ্যমে আমরা হিংসত্বটা, যারা হিংসা করে তাদের হিংসাটা, তাদের এই ত্যাগের মাধ্যমে তাদের এটা সমস্যা সমাধান হোক। কারণ আল্লাহ বলছে, যার মনের ভিতরে সস্যা পরিমাণও হিংসা থাকবে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সবসময় আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে আল্লাহ গুনাহ দিবে। তাহলে কিন্তু আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না। আর সবসময় মনে রাখতে হবে, মানুষকে ক্ষতি করে আমরা ভালো থাকবো তা না। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনি ভালো থাকবেন। আমাদের কাছে আপনারা বায়োডাটার ছবি দিবেন, অবশ্যই আপনাদের 100% সততা নিয়ে দিবেন। এবং সবসময় মনে রাখবেন, অনেক আসলে সত্যি কথাটি একটা কথা বলতে হয় আমার, কারণ আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে। আমার এই ভিডিওটা যারা দেখে তাদের কিছুটা হলেও একটু সমস্যাগুলি যাতে তারা এটা যখন মাথায় ঢুকবে আসলেই তো তা, এই জিনিসটা যাতে মনে করে। অনেক সত্যি কথা কি, অনেকেই আসে অনেকের মিডিয়া সেন্টার, অনেকেই আসে আর কি, তাদেরও অনেক কাজে টাজে আসে। তখন আমি দেখলাম তারা একটা সদস্য ফি 25,000 30,000 টাকা নিচ্ছে, কিন্তু তাদের অফিস নাই। তাদের মুখরোচক কথাতে আপনারা অনেক ম্যানেজ হয়ে যান। এখন বর্তমান যুগে মুখরোচক কথা যারা বলতে পারতেছে তাদেরই দেখি মানুষ বিশ্বাস করে। আমি কখনোই মুখরোচক কথা বলবো না, কারণ এটার জন্য আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কেন বাড়িয়ে বলে আপনাদেরকে ইমপ্রেস করে আমি আমার সদস্য বানাবো? আপনারা সবসময় মনে রাখবেন, আমার এখানে প্রায় 35 বছর ধরে এই প্রতিষ্ঠানটি পরিচালিত, এবং যেখানেই যাবেন আপনারা তাদের একটা অফিস আছে কিনা, তাদের লংজিভিটি আছে কিনা, এবং তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা। হুট করে আপনাকে আমি এমন একটা মেয়ে বা ছেলে দেখালাম, এটা বিয়ে হয়ে গেল, সারা জীবন হয়তো আপনার কষ্ট হবে, সেই বদুয়াটা আমি কখনোই নিতে চাই না। তাই আমি ওপেন রাখি সব কিছু। হ্যাঁ, এটা ঠিক যে সততার সহিত চললে মানুষ একটু সমস্যাগ্রস্ত হয়, অর্থনৈতিক সচ্ছলতা সব ব্যাপারে হয় না। তবে সত্যের পথে থেকেই যতটুকু আর্ন করবেন, যতটুকু কামাই করবেন, তাই আল্লাহ রহমত এবং বরকত। আমি তো প্রতিটা সময়, আজকে প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ নিঃস্ব হাতেই আপনাদের মাঝে আসি। কোথা থেকে আল্লাহ রহমত আসে আমি নিজেও জানি না। প্রতিদিনই মনে করি যে আজকে তো অফিস শেষ, আর বিশেষ করে 1 তারিখে তো আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মাসটা আপনি আমার রহমত বরকত দেন আর কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। এই দোয়া চাই সকলের কাছে। তো আপনারা যারা বিয়ে শাদী নিয়ে ভাবছেন, আসবেন ইনশাল্লাহ। মুখরোচক কথা না, আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। আমাদেরকে বায়োডাটার ছবি দিবেন, আমাদের এখানে মেম্বার ফি আছেন, মেম্বার হবেন, তারপরে দেখবেন আমি আপনাদের জন্য কি করি নিবিড়ভাবে। আমি এত কথাতে বিশ্বাসী না, তবে হ্যাঁ, আপনাদের জন্য যেটা ভালো হবে আমি সবসময় সেটা বলি যে এটা আপনারা দেখেন, তখন মনে করবেন যে নিশ্চয়ই আপনাদের সুবিধার্থে বলছি। আমার ব্যক্তিগত কোনো সুবিধার্থে আপনাদেরকে কোনো সন্ধান দিব
না। আপনারা কি কতটুকু পাবেন, এই মেয়েটা এই ছেলেটা পেলে আপনারা কতটুকু হ্যাপি হবেন, সারাটা জীবনই তো এই বিয়ের মাধ্যমেই আপনার সংসার, আপনার পরিবার, আপনার তারপরে তো সব কিছু। যেমন এখন ওই 25 বছর আগে যেই মেয়েদের ছেলেদের বিয়ে দিছে, 30 বছর আগে তাদের ছেলে মেয়ের জন্য আসতেছে, নিশ্চয়ই একটু মনে করে যে আরে কান্তাপার কারণে তো আমি ভালোই আছি, এতটুকুই যে ভালো আছি মনে ফিল করে, আমাকে কিচ্ছু দেওয়ার দরকার নাই। এটাই আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। এবং প্রত্যেকটা পরিবার থেকে আসতেছে এইভাবেই যে আপনার মাধ্যমে আমার এই মুখের বিয়ে হয়েছে। তো আমি লজ্জিত, আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। আমার আল্লাহ কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া শুকরিয়া। এই মুহূর্তে আসলে আমি কয়েকটা পাত্র এবং পাত্রীর কথা বলবো। অনেকে অস্থিরতার মধ্যে আছে, অনেকে এই পাত্র তার বয়স 50, সরকারি চাকরি করে, মধ্যবিত্ত পরিবার, উনি বরিশালের মানুষ, সরকারি চাকরি অনেকেই চায়, হয়তো অনেক বিধবা আমার বোনরা আছে যারা একটু গরিব অসহায়, তাদেরকেও সে বিয়ে করবে। ছেলেদের তো একটাই চয়েস, ছেলেরা বলে যে আপা গরিবের মেয়ে দেন, আমাদের কোনো অসুবিধা নাই, এটাই আসলে। তো আমার ওই গ্রামে গঞ্জে অনেক বোনরা আছে যারা কিনা হয়তো দেরিতে বিয়ে হচ্ছে, ডিভোর্স, বিধবা, তাদের চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য বিয়ে করতে চাচ্ছে। আমার মনে হয় আমার হোয়াটসঅ্যাপে তাদের ছবি, ফোন নাম্বার দিয়ে দিলে আমি তাদেরকে হয়তো একটা ব্যবস্থা করে দিতে পারবো। আমি আমার বোনদের জন্য তাদের কষ্ট, বিশেষ করে যারা গরিব অসহায়, বিধবা, ডিভোর্স, আমি দেখছি তাদের কষ্টের, তারা কোনো খারাপ কিছু করতে পারবে না, তারা নিজের ইজ্জত ঠিক রাখার জন্য বিয়েটা করতে চায়। আমি তাদের জন্য, অনেক ভালো ভালো ছেলেরা অপেক্ষা করছে, আমার মনে হয় তারা যদি একটু যোগাযোগ করে আমি তাদের সাথে ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আরেকটা ভাই, উনি অস্ট্রিয়া থাকে, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার বয়স 50, উনিও একটা গরিব মেয়ে চায় যে মেয়েটা তার বাচ্চাদের দেখাশোনা করবে। তো আমি আচ্ছা ঠিক আছে। আরেকটা ভাই, উনি এখন দেশে আসছে, আমেরিকার সিটিজেন, 43-এর মতো বয়স, 5 ফিট 6 লম্বা, জৌলি ভিত্তিতে আসছে দেশে, ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, কোনো রিকোয়ারমেন্ট নাই, নো রিকোয়ারমেন্ট, ভালো। আসলে আমি দেখলাম সংসারটা টিকে থাকে কিসের উপরে? সংসারটা টিকে থাকে মায়ার উপরে, সম্মানের উপরে, যা বিবেকের উপরে। যার ভিতরে মায়া আছে, বিবেক আছে, সে কখনোই কোনো খারাপ কোনো কিছুতে থাকতে পারে না। এই সংসারগুলি কেন যে আমার ভাইরা বোনরা এতটা দিন পার করে শেষ সময়ে এসে তারা সংসারগুলি ত্যাগ করে, নিশ্চয়ই অনেক কষ্টে। আমি তো আমার বোনদেরকে দেখছি না পারতে তারা আসে না। এবং প্রত্যেকটা মেয়ে, আমি এটাই আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ, প্রত্যেকটা মেয়ে তো আসতেছে তাদের চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য, তাদের এত কষ্ট, তারা একটা ভালো ছেলেই চাচ্ছে যারা কিনা বিয়ে করবে, যারা কিনা সুন্দর জীবন যাপন করবে। তো আজকে বেশ কিছু পাত্রদের কথা বললাম। যদি আরেকটা বোন, তার ছেলেও ডিভোর্স, উনি আবার আমেরিকার সিটিজেন, 80-তে ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 10, গুলশানে বাসা। তো তারা আবার চাচ্ছিল একটু বিদেশে থাকা মেয়ে, কারণ আমেরিকাতে এখন সবই শুনতেছি যে আমেরিকাতে নাকি ঝামেলা। আরেক ভাই, উনি আসলে আমি একটা কথা বলতে চাই সবাইকে, মেয়ে এত অপূর্ব সুন্দর, উনি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার মেয়ের জন্য ঢাকাতেই সেটেল। মেয়ে এই মাত্র ওদের সাথে আমার অ্যাড হলো, ওনার ফ্রেন্ডের মেয়ের বিয়ে হয়েছে সেভাবে। 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, এডুকেশন হচ্ছে LLB। আমি বুঝি না নর্থ সাউথ থেকে LLB করতেছে। ঢাকায় বাসা, মেডিকেল কলেজ, MBBS। এক ভাই বোন, ইয়াঙ্গার সিস্টার, দেশে ঢাকা থাকে, ঢাকাতে নিজের বাড়ি টাড়ি আছে। অনেকে আছে যে LLB সাবজেক্টটা একটু অপছন্দ করে, কারণটা বুঝি না। সব ব্যাপারেই কিন্তু আপনার সাবজেক্ট LLB, কেন মানুষের এই ধারণাটা কেন যে উকিল, পুলিশ, সাংবাদিক তাদের সাথে আত্মীয়তা করব না, অথচ তাদের দ্বারাই কিন্তু আমরা উপকৃত হচ্ছি। পুলিশ যদি আমাদেরকে আইন শৃঙ্খলা না আমাদেরকে সেভ করতো, তাহলে তো আমরা সমস্যায় পড়ে যেতাম। উকিলে এই যে এত মামলা মোকদ্দমা সব কিছু উকিলের কাছে যেত। সাংবাদিকরাই হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় একটা ভূমিকা রেখে, তাদের সততার কারণে কিন্তু অনেক মানুষ বিপদ থেকে বেঁচে যায়। তবে অসৎ সব কিছুতেই আছে ভালো মন্দ। আমি আমার প্রফেশনে বলবো যে আমি 100% সততা নিয়ে কাজ করি, আরেকজন নাও করতে পারে। তবে হ্যাঁ, বিবেক এবং মানবিকতা, মায়া,
এই জিনিসটার মধ্যেই কিন্তু আমাদের জীবন মান পরিচালনা হয়। তো এই ভাইটা আমাদের, আমি একটা কথা বলি, আমাদের কাছে বেশ কিছু পুলিশ অফিসারের মেয়ে আসছে, তাদের যে মেন্টালিটি, কিন্তু ভালো ভালো ছেলেগুলি ওরা বাবা পুলিশ দেখে না করছে, কিন্তু এইটা ওরা কেন বুঝে না, আমি অবাক হয়ে যাই যে একটা বাবা যখন একটা এত বড় একটা অফিসার পদে আছে এবং তাদের ভিতরে যে মানবিকতা, তাদের প্রতি, তাদের মেয়েদের প্রতি যে ভালোবাসা। আমি আরেকটা মেয়ের কথা বর্ণনা দিচ্ছি। মেয়ে 96-এ ডেট অফ বার্থ, পাতলা স্লিম, ডাক্তার, 5 ফিট 3 লম্বা। বাবা মেয়ের জন্য 25 কাঠা জমি লিখে দিছে, সেটাও আমাকে দেখাইছে, একটা ফ্ল্যাট দিছে, মেয়ে প্লাস ডাক্তার। মেয়ের জন্য তার ভালোবাসা অতুলনীয়। উনি চাচ্ছিল একটা ভালো একটা ছেলে। 2 দিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছে, সবাই দোয়া করবেন। আমি একটু টেনশন করলে শরীরটা অসুস্থ হয়ে যায়। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন যাতে এই মাস শুরু আজকে, এই মাসে যাতে আল্লাহ রহমত বরকত দেয় এবং কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছেই তো চাবো, আল্লাহ ছাড়া অগণিত সাহায্য, অগণিত বাজেট আর কেউ দেওয়ার নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।